পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের এবং প্রতিশ্রুত দিবসের এবং সেই দিবসের যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়। অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা, যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল তা নিরীক্ষণ করছিল। তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক। আল্লাহর সামনে রয়েছে সব কিছু। যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতঃপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য আছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত হয় নির্ঝরিণীসমূহ। এটাই মহা সাফল্য। নিশ্চয়ই তোমার পালনকর্তার পাকড়াও অত্যন্ত কঠিন। তিনি প্রথমবার অস্তিত্ব দান করেন এবং পুনরায় জীবিত করেন। তিনি ক্ষমাশীল, প্রেমময়, মহান আরশের অধিকারী। তিনি যা চান তাই করেন। আপনার কাছে সেনাবাহিনীর ইতিবৃত্ত পৌঁছেছে কি ফিরাউনের এবং সামুদের? বরং যারা কাফির তারা মিথ্যারোপে রত আছে। আল্লাহ তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন। বরং এটা মহান কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ। পরম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহর নামে শুরু করছি। শপথ আকাশের ও রাত্রিতে আগমনকারী। আপনি জানেন যে রাত্রিতে আসে সেটা কি? সেটা এক উজ্জ্বল নক্ষত্র। প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে। অতএব মানুষ দেখুক কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে। সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে। এটা নির্গত হয় মেরুদণ্ড ও বক্ষপাজরের মধ্য থেকে। নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম। যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে সেদিন তার কোনো শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। শপথ চক্রশীল আকাশের এবং বিদারণশীল পৃথিবীর। নিশ্চয়ই কোরআন সত্য মিথ্যার ফয়সালা এবং এটি উপহাস নয়। তারা ভীষণ চক্রান্ত করে আর আমিও কৌশল করি। অতএব কাফিরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন কিছু দিনের জন্য।